গান বাজনা যদি আয়োজন করা হয় তাহলে এমন প্যান্ডেল চিন্তাই করা যাবে না। নারী পুরুষ যুবক যুবতী একাকার হয়ে যায়, হয় কি হয় না? যদি কোনো নায়ক বা নায়িকা এই দুর্গাপুরে আসে তাহলে পারে নারী পুরুষ একাকার হয় না, হয় না? এবং তাদেরকে এত ভালোবাসা বাসে যে কেটা যেন আসলো, কি খান, শাহরুখ খান, ভারত থেকে। মেয়ে মানুষের জায়গাকে জড়িয়ে ধরে কি মানুষের সামনে, কোটি কোটি মানুষের সামনে, মিডিয়ার সামনে, এক কথায় গোটা বিশ্বের সামনে একজন মুসলমান নারী, একজন মুসলমান মেয়ে বেগানা পুরুষ, ভিনদেশি পুরুষকে জড়িয়ে ধরে বলছে আমি ধন্য হয়ে গেছি। হয়েছে না হয়নি? আর একজন কইছে আমার হাত স্পর্শ করেছে, এই হাত দিয়ে 24 ঘন্টা আমি কিছু স্পর্শ করব না। চিন্তা করলাম পেশাব পায়খানা লাগলে কি করবে আল্লাহ বলে। ও আর একজনকে ডাইকা বলবে যে ভালো করে সাফ করে দাও, আমার হাত যেন কেউ কিছু স্পর্শ না করে, তাই না? মানে কোন পর্যায়ে পৌঁছে গেছে। আর একজন মেয়ে, সব থেকে কষ্ট লেগেছে আমাকে এখানে, আর একজন মেয়ে বোরকা পরিহিতা, মুখ ঢাকা। এই কি জন্য একটা আছে না বেশ্যা, ভাই আপনারা রাগ করেন না, এরা যে বেশ্যা এতে কোনো সন্দেহ আছে? কে যেন কি নায়ক বাংলাদেশের, দেখতে খুব সুন্দর। হ্যাঁ, আরে নায়কের কথা বলছি, কিসের মুনি টুনির কথা বলছি। এই যে কি খান বললো, সাকিব খান, সাকিব খান। আরে হিন্দু একটা মেয়েকে বিয়ে করেছে, হিন্দু মেয়ের সাথে বিয়ে হয়, তাহলে ও বেশ্যা নাকি? এই জন্য ওকে বেশ্যা বললাম, দলিল আছে। হিন্দু মেয়ের সাথে কখনো একজন মুসলিমের বিয়ে হতে পারে না, সুতরাং এটা বেশ্যা, জেনা করতেছে। শুধু জেনা করে নাই, বাচ্চাও বের করে ফেলেছে। নাউজুবিল্লাহ, সুম্মা নাউজুবিল্লাহ। এই বেশ্যাটা হাত ধরেছে একজন বোরখা পরিহিতা মেয়ে। এরপরে সাংবাদিক ওকে বলছে আপনার অনুভূতি বলেন। অনুভূতি কেঁদে দিয়েছে, ও কেঁদে দিয়েছে যে আমার জীবন ধন্য হয়ে গেছে। আরো কি কি যে বললো যে মানে ও পুরা একদম সফল হয়ে গেছে, ধন্য মানে ধন্য, একদম পুরা ধন্য। ছি 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 ছি, হাসছেন আপনি, হাসছেন বলেন, কেমনে হাসছেন আপনি? আপনারই যে মেয়ে, ওইটা আপনার মেয়েটাই বোরকা পরে স্কুলে যায়, ওই স্কুল পড়া মেয়েটাই এ কাজ করেছে। আপনি কষ্ট করে টাকা উপার্জন করে বাড়িতে টিভি লাগিয়ে দিয়েছেন, ওই মেয়েটা রিমোটটা হাতে নিয়ে দেখে, এত সুন্দর চেহারা, এই করতে 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 তার অভিনয়, তার কথাবার্তা, চাল চলন, ডিজাইন সব রগে রগে ঢুকেছে। ওকে ছাড়া, ওকে না দেখলে ওর ঘুম আসে না। আপনাকে নিয়ে চিন্তা যতটুকু না করে আপনার মেয়েটা, ওই খানকে নিয়ে তার থেকে 1000 গুণ বেশি ভাবেও। রাত 12টায় ভাবে, 1টায় ভাবে, ভাবতে ভাবতে যখনই হাতটা খালি স্পর্শ করতে পেরেছে, ও বলছে আমি ধন্য হয়ে গেছি। নাউযুবিল্লাহ, সুম্মা নাউযুবিল্লাহ। এই যদি হয় মুমিনদের অবস্থা, এই মুমিন দিয়া ইসলামের কি হবে? এখানে বোরকা পরে মেয়ে একজন লম্পট বেশ্যার হাত ধরে নিজকে ধন্য মনে করছে, আর ভারতের মুস্কান একজন নারী, হিন্দু নরপশু, এই সব প্রাণীদের সামনে আল্লাহু আকবার তাকবীর দিয়ে বোরকা টিকানোর জন্য জীবনবাজি খেলেছে। বলেন সুবহানাল্লাহ। এ হচ্ছে মুসলিম নারী, আর এ হচ্ছে বোরকা পরিহিতা বেঈমান নারীর মধ্যে পার্থক্য। বেঈমান যারা বোরখা পরলে ইমানদার হয় না, এদের পর্দা করলে ইমানদার হয় না। এরা মানুষের চোখ থেকে আড় করার জন্য বোরখা ব্যবহার করে, সত্যিকারী বোরখা ব্যবহার করে না। ভাইয়েরা, এই জন্যই ধর্মীয় প্রতিষ্ঠানকে, ধর্মীয় আলোচনাকে এরা ভালোবাসে। এরা ফতোয়া খুঁজে, হুজুর ডিজিটাল পদ্ধতিতে মনিটরের মাধ্যমে, প্রজেক্টের মাধ্যমে নারীরা বক্তাকে দেখতে পাবে কিনা। নায়িকার হাত ধরে
আর নায়িকাকে ধরে জড়াজড়ি করছে, এই ফতোয়া জিজ্ঞাসা করে না মুসলমান। বক্তা যার মুখে সম্পূর্ণ দাড়ি দেওয়া ভরপুর, কালা কুচকুচা বক্তা, একেবারে দেখতে পারবে কিনা এই ফতোয়া নিয়ে ব্যস্ত। চিন্তা করেছেন? এবং আমাদের বাংলাদেশের ভাইয়ারা এমন এমন ক্রিটিক্যাল প্রশ্ন করে, এত বাইছা এত মাইনা মনে হয়, এমন কথা বলে যে পুরাপুরি একদম ফেরস্তা হয়ে গেছে। ফেরস্তা এই ধরনের প্রশ্ন করতে পারে, এত সূক্ষ্ম জিনিসে প্রশ্ন করে। এটা দ্বারা কি কোনো ক্ষতি, এটা দ্বারা কি আমার ইমানের সমস্যা হয়ে গেল? আরে যেই বাঙালি ধর্ম বুঝে না, এত সূক্ষ্ম এত সুন্দর প্রশ্ন করে, মনে হচ্ছে এটা একদম আল্লাহর পাঠানো ফেরেশতা। জানি না দিনদারি তার মধ্যে কতটুকু আছে। এত দিনদারি থাকলে তো বাংলাদেশ ভালো হয়ে যেত, ভালো হতো না? যা হোক, গল্পের সময় নাই। আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা পাঠ করেছি। এটা মাদ্রাসার মাহফিল, তাই না? এই মাদ্রাসা নিয়ে আমাকে আসলে খুব কষ্ট লাগছে। আমাদের ইকরামুল ভাই না কিছুক্ষণ আগে আলোচনা করলেন, একটা প্রতিষ্ঠান চালানো যে কত কষ্ট, বুঝছেন? একজন দায়িত্বশীল যে কত কষ্ট করে। আমি ফেসবুকে 16টা কলম লিখেছি। রাত্রে ঘুম আসে না, রাত 12টা বেজে গেছে, সবাই পুরো বাড়ি ঘুমাচ্ছে, তখন এই পোস্টটা দিয়ে দিলাম ওখানে। তখন মনে হয় 11টা কয়েক মিনিট বা এরকম, মানে 12টা বাজে নাই। এত বড় রাত, ঘুম আসছে না, করতে 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 রাত 12টা বাজে গেল, পার হয়ে গেল। এরপরে আপনার আল্লাহ রহমতে দোয়া দুজ করতে 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 ঘুম আসলো। একটা দায়িত্বশীল প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান চালাইতে যে কত কষ্ট হয়। আর আজকে স্কুল একটা চালু করেন আপনি, 5 বছর পরে দেখবেন বিল্ডিং হয়ে গেছে। টাকা দিতে দ্বিধাদ্বন্দ্বই করে না কেউ। আর সব ফকিরগুলো মাদ্রাসা আসে, বুঝছেন? একটা মাদ্রাসায়, আমার যখন মাদ্রাসা চালু করি 16 সালে মহিলা মাদ্রাসা চালু করেছি, আলহামদুলিল্লাহ আমার 3টা প্রতিষ্ঠান, 3.25 লক্ষ টাকা মতো আমাকে বেতন দিতে হয় মাসে। আলহামদুলিল্লাহ, আল্লাহ চালিয়ে নিচ্ছেন। ওই জন্য ঘুম হয় না, এই জন্য চুল পেকে গেছে সব। বড় ভাইয়ের পাকিনি, আমার পেকে গেছে। কঠিন একটা দায়িত্ব। 400 টাকা মাত্র ভর্তি ফি, বুঝছেন? 400 টাকায় মাসে দিবে, ও 450 টাকা। এখন এসে বলছে কি যে 50 টাকা কমান হুজুর। আচ্ছা বলে 450 টাকার মধ্যে আবার যদি 50 টাকা কমাই থাকবে কি? এটা দিয়ে কিচ্ছু না, একটা নিয়ম পালন করার জন্য রাখা হয়েছে। পরে একে বাড়িয়ে করলাম 1200 টাকা। হ্যাঁ, 1200 টাকার সময় যে ওই 200 টাকা নিয়েন না হুজুর, এটা বাদ দেন। এত বড় ফকির এই ধর্ম শিক্ষার লাইনে আছে, এরাই আবার স্কুলে টাকা দিচ্ছে, কোনোদিন প্রশ্ন করে না যে টাকা দিতে পারবো কি পারবো না। এরপরে যখন করলাম 1500 টাকা, তখনও বলে কিছু কমান। 2000 করলাম, তাও কমান। আমি বললাম যে 1 টাকাও যদি করি, আমাদের বাঙালির নেচার এমনই, বলবে যে কিছু কমান। 1 টাকাও যদি আপনি ভর্তি ফি করেন, তারপরে বলবে কিছু কমান, না হলে 1 পয়সা কমান। বুঝছেন? আমাদের বাংলাদেশের নেচারই এটা। এটা গরিব মানুষ কোনো রকম কয়টা পটল টটল নিয়ে বসে আছে, যদি আপনি দাম করতে যান, এই চাচা কমান না কেন, এত দাম চাচ্ছেন না, ঝাড়ি ঝুড়ি দিয়ে কমাইবেন না। আপনি এটা চাইবেন না যে ওকে যা চাচ্ছে তাই দিয়ে দিব, সংসারটা চলবে। আছে না? না এরকম হয় না? হয় না? ব্যবসায়ী দেখে দামদার করবেন না। হয়তো জানবেন কত টাকা এটা, 20 টাকা, ওকে 30 টাকা দিয়ে দেন ওকে। ও বেচারা সংসার চালাইতে পারে না, এই সামান্য কিছু নিয়ে বসে আছে রাস্তায়, বাজারে। যা হোক ভাইরা আমার, এবার আসল আলোচনার দিকে যাই। এই মাদ্রাসাকে ভালোবাসতে হবে। কেন ভালোবাসবেন? আজকের আলোচনা শুনলে ইনশাল্লাহ বুঝে আসবে। আমি ভাবছিলাম আলোচনা অন্য একটা করব, তো ভাবলাম যে না, নতুন একটা বিষয় আলোচনা করি। স্পেশাল এভাবে আলোচনা আমি এর উপরে করিনি। আজকে যে আলোচনা করি সেটা হচ্ছে কি, কোরআনের মাদ্রাসা এবং কোরআন যারা কোরআনের সাথে আছে তাদের ফজিলত। আল্লাহ বলছেন কি শোনেন, একদম কোরআনের আয়াত আমি যেটা পাঠ করলাম কিছুক্ষণ আগে, ওয়াইদা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি
হিজাবাম মাসতুরা। মুহাম্মদ, তুমি যখন কোরআন পড়ো, ভালো করে শুনেন, ওয়াইদা কারাতাল কোরআন, তুমি যখন কোরআন পড়ো তখন তোমার মাঝে আর ওই সমস্ত মানুষ যারা কোরআন আখিরাতের প্রতি বিশ্বাস আনে নাই, ঈমান আনে নাই, এদের মাঝে আমি করি কি হিজাবাম মাসতুরা, একটা পর্দা দিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। পর্দা দিয়ে দেন। আপনি যখন কোরআন পড়বেন, যখন আপনি কোরআনের কথা বলবেন, এমন মাহফিলে বসে যখন সত্য বলার দায়িত্ব মাথায় নিয়ে নেবেন, ঘাড়ে নিয়ে নেবেন, কাঁধে নিয়ে নেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যত কঠিন বিপদ হোক না কেন, এই বিপদ থেকে আপনাকে উদ্ধার করবি আল্লাহ রব্বুল আলামিন। এই জন্য আমরা মাহফিল করি, কঠিন মাহফিল। হুজুরের একদিকে দাঁড়িয়ে আছে, ঘেরাও করে আছে, পাকড়া করে আছে, শত শত আলেমে দিন স্টেজ ভর্তি হয়ে গেছে ধরার জন্য। আলোচনা করে হক কথা, সত্য কথা বলে নিরাপদে চলে এসেছি, কিচ্ছু বলতে পারেনি, আলহামদুলিল্লাহ। ভাইয়ার আমার, এমন ইতিহাস আমার জীবনে বহুত গেছে। আজকে এই মাদ্রাসার পরিচালক একরামুল ভাইকে বলবো, ইমানের বলে বলিয়ার হন, আল্লাহর উপরে ভরসা রাখুন। মাদ্রাসা আল্লাহ কোথা থেকে কাকে দিয়ে চালিয়ে নেবেন ওটা আল্লাহর দায়িত্ব, এটা আপনার দায়িত্ব নয়। আল্লাহর প্রতি ভরসা রেখে কাজ করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতের সাথে, সম্মানের সাথে মাদ্রাসা দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন, আপনাকে মাদ্রাসা চালিয়ে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। কারণ এই মাদ্রাসা কে দিয়েছে? প্রথম এই মাদ্রাসা সর্বপ্রথম দিয়েছিল কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম এই মাদ্রাসা স্থাপন করেন মসজিদে নববীতে, প্রথমেই কাবাতে। ওটা অস্থায়ী ছিল, ভাড়া বিল্ডিং ছিল মনে করেন। এরপরে স্থায়ী নিজের জমিতে মসজিদে নববীতে পড়াচ্ছেন। আমার ভাই যে কিছুক্ষণ আগে গজল গাইলেন, আহলুস সুফফা, আহলুস সুফফা এখনো সে জায়গাটাকে ঘেরাও করে রেখেছে, উঁচা করে রেখেছে, ঘেরাও করে রাখে না, উঁচা করে রেখেছে। এই উঁচা জায়গাটা মসজিদে নববীর একদম সাথে, যেটা উঁচা জায়গাটা, এটাই ছিল আহলুস সুফফা। ফোকারা, গরিব, মিসকিন যারা, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, বাড়ি নাই, ঘর নাই, আত্মীয় নাই, স্বজন নাই, সব কিছু পরিহার করে ইসলাম কবুল করে এই মসজিদে তারা জীবনযাপন করতেন। এই হচ্ছে আহলুস সুফফা। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কোরআন যখন পড়বেন তখন মনে রাখেন আপনার মাঝে আর এই কাফের যারা আখিরাতকে বিশ্বাস করে না, এদের মাঝে আমি একটা পর্দা দিয়ে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করে ফেলেছে। আপনি চিন্তা করেন না আবু জেহেল বসে আছে তাই আমার কোনো ক্ষতি করে ফেলবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মানুষ থেকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। দিনের কাজ যারা দায়িত্ব নিয়েছেন, কখনো পৃথিবীর কোনো শক্তিকে ভয় করে চলবেন না। একমাত্র ভয় কাকে করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাদেরকে ভয় করো না, ওয়ালা তাখাফুহুম, তাদেরকে তোমরা ভয় করো না, আমাকে তোমরা ভয় করো, আমাকে ভয় করো। আল্লাহকে যদি কেউ ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাস্তা খুলে দিবেন। ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে তার জন্য আল্লাহ রাস্তা উন্মুক্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মাদ্রাসা কঠিন একটা জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দায়িত্ব দিবেন মনে করবেন যে সেই ব্যক্তি সৌভাগ্যবান। এই মাদ্রাসা দায়িত্ব নিয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম। আর আজকের মাদ্রাসা দায়িত্ব যারা নেবেন তারা ওই সাহাবায়ে কেরামের সঙ্গে হাসরের ময়দানে থাকবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তামুর
লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াযীদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গফুরুন শাকুর। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় ওই সমস্ত মানুষ যারা আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করে, নামাজ পড়ে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আর আমি যা দিয়েছি তা তারা খরচ করে, সিররাও ওয়া আলানিয়া, গোপনে করে প্রকাশ্যে করে। কয়টা গুণ হলো? 1 নম্বর কোরআন তেলাওয়াত, 2 নম্বর নামাজ কায়েম করে, সালাত পড়ে, 3 নম্বর যা আল্লাহ দিয়েছেন আপনাকে, যে কম হোক বেশি হোক আলহামদুলিল্লাহ, এখান থেকে আপনি ওপেনে গোপনে খরচ করেন। কয়টা হলো? 3টা। 4র্থ নম্বর হচ্ছে কি, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, নিয়ত একটা, এমন একটা বিজনেস, এমন একটা ব্যবসা যেই ব্যবসার ক্ষতি নাই, লস নাই, অর্থাৎ এর প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কামনা করে। এমন যারা নিয়াতে, ইচ্ছায়, উদ্দেশ্যে এই কাজ 3টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াযীদাহুম মিন ফাদলিহি, পরিপূর্ণ তাদেরকে প্রতিদান আমি দেব। ঠিক আছে, তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেব। আর কি করব? আল্লাহর ফজল, দয়া, রহমত তার বৃদ্ধি করে দেব। আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল, আল্লাহ তাআলা ক্ষমা, খালি ক্ষমা করে, আল্লাহ তাআলা ক্ষমা করতেই ভালোবাসে। ভাইয়ের আমার, বোঝা যাচ্ছে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে, সাথে সাথে নামাজ পড়তে হবে, আর যা দিয়েছেন আল্লাহ তা দান করতে হবে। এই জন্য সাহাবায়ে কেরামকে যখন বলা হলো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আয়াত নাজিল হয়ে গেল আলে ইমরানের। এই আয়াত যখন নাজিল হলো তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশাল বাগান মসজিদে নববীর সাথে একদম লাগানো, সব থেকে দামি জায়গা মসজিদ মদিনা, এই সব থেকে দামি জায়গায় বিশাল বাগানটি এসে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই বাগান, আমার এই বাড়ি আমি আল্লাহর রাসূলের জন্য ওয়াকফ করে দিলাম। বলে সুবহানাল্লাহ। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে আছে, 2 জন প্রতিবেশী সীমানা নিয়ে গন্ডগোল করছেন। একজনে প্রাচীর যেতে যেতে সামনে একটা খেজুরের গাছ, এটা প্রতিবেশীর খেজুরের গাছ, এই খেজুরের গাছের জন্য প্রাচীর সোজা হচ্ছে না, তখন এর কাছে আবদার করে, দেই চাই, কিন্তু এই প্রতিবেশী খেজুরের গাছটি দিবে না, বলছে না আমি দেব। তখন তাকে নিয়ে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার খেজুরের গাছের কারণে আমার প্রাচীর সোজা হচ্ছে না, আমি খেজুর গাছটা যে কোনো বিনিময়ে চাচ্ছি, কিন্তু সে দিতে চায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাথী সাহাবী, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে একটা খেজুরের গাছ নির্ধারণ করে দিলে, জান্নাতে খেজুরের গাছের বিনিময়ে তোমার খেজুরের গাছটা দিবা কিনা? প্রতিবেশী বলছে না, দিব না। চিন্তা করেছেন? প্রতিবেশীর সাথে একটা মন কষাকষি কেমনে কেমনে হয়ে যায়। হ্যাঁ, ভালো মানুষ হলেও হয়ে যায়, যার কারণে এই অবস্থা। ও খেজুরের গাছ দিবে না। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাওয়া সে দিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদেশ, আর একটা হচ্ছে কোনো কিছু বলা, পরামর্শ দেওয়া, যেটা তুমি যদি করো ভালো, আর একটা আদেশ, এটা করো। যদি আদেশ করেন বাধ্য, মানতে সবাই বাধ্য, কিন্তু যদি উনি পেশ করেন, জাস্ট পেশ করছেন, উপস্থাপন করছেন যে হ্যাঁ এটা করে দাও তুমি, তাহলে এটাতে খেয়ার আছে, এটার মাসালা আগি বলা আছে, সাহাবায়ে কেরাম সব জানেন। উনি দিতে রাজি হলেন না। ভাইয়ের আমার, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আস্তে আস্তে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি শুধু ওরই জন্য খাস,
না অন্য কেউ করলেও হবে? বলছে আবু দাহাদা, যে কেউ করবে খেজুরের গাছের বিনিময়ে জান্নাতে খেজুরের গাছ পাবে। সুবহানাল্লাহ। এর মানে কি বুঝলেন? জান্নাতে খেজুরের গাছ পাবে, এর মানে ও জান্নাতি হয়ে গেল। হলো না? হলো না? কারণ জান্নাতে খেজুরের গাছে খেজুর খেতে গেলে পারে জান্নাতে ঢুকতে হবে না? হবে না? এর মানে জান্নাতি হয়ে গেল। কিন্তু ওই সাহাবী যে কি বুঝলো আর তার যে কি ছিল মনের মধ্যে আল্লাহ ভালো জানে, জান্নাতে খেজুরের গাছের বিনিময়ে দুনিয়ার খেজুরের গাছ দিল না। বাংলাদেশে কপাল পোড়া মুসলমান এখনো আছে, মাদ্রাসার সাথে মসজিদ না জমি, মসজিদের সাথে জমি, বলছে মেহরাবটা একটু বড় করবো, 1 হাত দিয়ে দাও। বলছে না, দিতে দিতে কি সবই দিয়ে দেবো তোমাকে? দিবে না। এটা শয়তানে এমন ভাবে ওকে চাইপা ধরে যে দিতে রাজি হয় না। ভাইয়ের আমার, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপে চুপে তার কাছে যা বলছে, ভাই 600 খেজুরের বাগান আমার, বিশাল বাড়ি, এর বিনিময়ে তোমার গাছটা কি দিবা? ওই সাহাবীর আর মনে নাই যে প্রতিবেশী দিবে না কাকে দিবে, এত বিশাল বাগান বাড়ি সহ দিয়ে দিবে, সুতরাং এই চান্স কেন ছাড়া যায়? বলছে হ্যাঁ দিব, দিয়ে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে আবু দাহদা বলছে, আগে কি ঘটলো? চলে গেলেন স্ত্রীর কাছে। স্ত্রীকে বলছে, উম্মত দাদা, বাগান বাড়ি বিক্রি করে ফেলেছি, বাগান বিক্রি করে ফেলেছি, বিনিময়ে একটা জান্নাতে খেজুরের গাছ পাওয়া যাবে। সুবহানাল্লাহ। উম্মে দাহদা বলছে, তিজারাতুর রাবিহা, লাভবান ব্যবসা এটা, এত সুন্দর ব্যবসা। আনন্দে চিত্তে উম্মে দাহদা বাড়ির থেকে খালি হাতে বের হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। কি মনে করেছেন আপনি? আবু দাহাদার স্ত্রী, আবু দাহাদার সামনে আপনি দাঁড়িয়ে যা বলবেন, আমিও মুসলমান ছিলাম, দুর্গাপুরের পাক্কা মুসলমান ছিলাম, মসজিদ মাদ্রাসার জন্য দান চেয়েছে, একরাম ভাই পথে ভিক্ষা করেছে, আর আমি টাকা দিই নাই, বাড়ি বানিয়েছি, গাড়ি বানিয়েছি, স্ত্রী ছেলে মেয়েকে সুখে রেখেছি, সুতরাং আমিও একজন মুসলমান। বলবেন? কেমনে বলবেন? লজ্জা পাবেন না? লজ্জা পাবেন কি পাবেন না? আপনার কাছে টাকা চাইতে হবে কেন? বলতে হয় না, আমি এখানে বসার পরে দেখলাম 300 টাকা আমার বিকাশে ঢুক, 300 টাকা কোন আল্লাহর বান্দা যে দিল আল্লাহ ভালো জানে, চিনি না, জানি না, কোনো সম্পর্ক নাই, চিনি না কাউকে, দেখিও নি কোনোদিন, মাদ্রাসায় টাকা দেয়। শুয়েছিলাম ওই সময় দেখলাম 2500 টাকা ঢুকলো। আল্লাহ, কে কোন বান্দা দিয়েছে ফোন করাও বলে না যে শেখ আপনার মাদ্রাসার জন্য এই টাকাটা আমি দিলাম। আল্লাহ, এই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকের জন্য বলেছেন, কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর জন্য হাত দান করে, ডান হাতে দান করে, বাম হাত জানতে পারে না, কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে তাকে আমি জায়গা করে দেবো। বলে সুবহানাল্লাহ। আর আপনি দান করবেন, বড় বড় স্লোগান শুনবেন, নারায়ে তাকবীরের ধ্বনি শুনবেন, নাম উচ্চারণ করতে হবে, নাহলে টাকা দিব না। আপনার এই দান দিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর কসম আপনি দাঁড়াতে পারবেন না। আপনি আল্লাহর জন্য দান করেননি, না হলে আপনার নাম বলতে হবে কেন? ভাইয়ের আমার, কারণ হচ্ছে একটাই, আমাদের ওয়াজ আপনারা মেনে নেন না, আমাদের ওয়াজ আপনারা মানেন না। আমরা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে যা নিয়ে এসেছি এটা আপনাকে দিতে চাই, কিন্তু আপনি নিতে চাচ্ছেন না, এই জন্যই অবস্থা। ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আপনারা বুখারী নাম শুনেছেন, সহিহ মুসলিমের নাম শুনেছেন, সহিহ মুসলিমের এই হাদিসটা আমি বলছি আপনাদের। আন উকবাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال خرج رسول الله صلى الله عليه وسلم ونحن في الصفة فقال أيكم يحب أن يغدو كل يوم إلى بطحان أو إلى الأقيق فيأتي منه بناقتين كوموين في غير اسم ولا قطع رحم فقلنا يا رسول الله نحب ذلك قال فلا يغدو أحدكم إلى المسجد فيعلم
আও ইয়াকরা আয়াতাইনি মিন কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা খায়রুল লাহু মিন নাকাতিন আও নাকাতাইনি ওয়া সালাতুন খায়রুল লাহু মিন সালাতিন ওয়া আরবাউন খায়রুল লাহু মিন আরবাইন ওয়া খামসুন খায়রুন মিন খামসিন ওয়া মিন আ'দাদিহিন্না মিনাল ইবিলি রাওয়াহু মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হলো মসজিদে নববী। আর এই মসজিদে নববী ধরেন যেটা ওয়াল, এটা ওয়াল, এটা মেহরাব, এটা মেহরাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা হলো বাড়ি, এটা বাড়ি। এই দরজা খুলেই মসজিদ, একদম মসজিদ। আহলে সুফফার জায়গাটা হচ্ছে, উনি বারাসাত থেকে বের হয়ে আহলে সুফফার এখানে গেছে, দেখেছে যে সুফফারা, আহলে সুফফারা, এই ফকির মিসকিনগুলো বসে আছে এখানে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে বসে গেলেন, বসে বলছে আইয়ুকুম ইউহিব্বু, তোমাদের কে চাই আইয়াকদুয়া কুল্লা ইয়াউম, যে প্রত্যেক দিন সে যাবে ইলা বুতহান। বুতহান একটা জায়গা সব থেকে নিকটে, যেটা যেখানে উটের বাজার লাগে। আও আকিক, আকিক মদিনা বিশ্ববিদ্যালয়ে ঢোকার আগে এই অদি, এখানে যাবে। যাওয়ার পরে সেয়াতি বে নাকাতাইনি কওমা ওয়াইনি, বিশাল সুঠাম দেহুর সব থেকে দামি দুইটি উট নিয়ে চলে আসবে। ফি গায়রি ইসমিন ওয়ালা কাতিআ রাহমিন, কোনো পাপ করে নাই আর কোনো আত্মীয়তা ছিন্ন করেও না, অর্থাৎ একদম হালাল ভাবে, বৈধভাবে উট দুইটা পেয়ে যাবে সে। কে চাও? উট মানে বুঝেছেন? সাহাবায়ে কেরাম বললেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ নুহিব্বু যালিকা, এটা তো আমরা চাই, আমরা তো গরিব মানুষ, একটা উটের মালিক হয়ে গেলে পারে মদিনার ধনির মধ্যে চলে আসবে আমার নাম। আর দুইটা যদি চলা হয়ে যায় তাহলে আমার জন্য হজ হয়ে গেল ফরজ, হজ করতে চলে যাও। কেমন দামি বুঝেছেন তো? এবার দুইটা উটনির মালিক হলে পারে হজ ফরজ হয়ে যায় ওই সময়। এক সাহাবীকে বলছে, তুমি কি হজ করলে না কেন আমাদের সাথে? বলছে যে আমাদের একটা উট আছে আর আরেকটা, দুটা উট আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটা উট রাখো আর একটা নিয়ে হজ করে নাও, উমরা করে নাও, আমার সাথে উমরা করে নিবে রমজান মাসে, তাহলে হজের পরিমাণ নেকি পেয়ে যায়। তাহলে বোঝা গেল কি দুইটা উঠলে পরে হজ তার জন্য ওয়াজিব হয়ে যায়, উমরা ওয়াজিব হয়ে যায়। আল্লাহ সমস্ত সাহাবায়ে কেরাম ওখানকার বললেন নাহনু নুহিব, আমরা এটা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফালা ইয়াকদু আহাদুকুম মিনাল মসজিদ, তোমাদের কেউ যদি মসজিদে যায়, ইউআল্লিম আও ইয়ালাম, সে শিখে, আও ইয়াকরা, সে পড়ে, আয়াতাইনি মিন কিতাবিল্লাহ, কোরআন থেকে দুইটা যদি আয়াত পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুল লাহু মিন নাকাতিন আও নাকাতাইনি, একটা আয়াত যদি কেউ পাঠ করে তাহলে অমন একটা উটের থেকেও উত্তম। মানে সুবহানাল্লাহ। যদি দুইটা আয়াত পাঠ করে তাহলে দুইটা উটনির থেকে উত্তম, যদি তিনটা করে তিনটার থেকে উত্তম, চারটা করলে চারটার থেকে উত্তম, পাঁচটা করলে পাঁচটার থেকে উত্তম, ছটা করলে ছটার থেকে উত্তম, হাজার করলে হাজার থেকে উত্তম। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক উট হয়ে গেল। কুল হুয়াল্লাহু আহাদ, আর একটা উঠে গেল। আল্লাহুস সামাদ, আর একটা উঠে গেল। কুল আউযু বিরাব্বিন নাস, আর একটা হয়ে গেল। মালিকিন নাস, একটা হয়ে গেল। আরে সুবহানাল্লাহ, মোট দুটা শব্দ, মালিকিন নাস, এক উঠে গেল। এক উট মানে হচ্ছে বর্তমান সময়ের সব থেকে দামি প্রাক ভর্তি মাল। আর যদি সেই যুগকে এই যুগের সাথে তুলনা করেন তাহলে পরে একটা প্লেন যত দামি, একটা উট ওই সময় এত দামি। যুদ্ধ বিমানের কাজ করে, মালবাহী বিমানের কাজ করে, উটে সব কিছুর কাজ করে এই আপনার উট। এই জন্য বর্তমানে হচ্ছে প্লেন। একজন আলেম প্লেনের সাথে উদাহরণ দিয়েছেন এটাকে, আরব দেশের আলেম। ভাইয়ের আমার, কত দামি শিক্ষা, কত দামি কাজ। এই দামি কাজ নিজেও করলাম না, সন্তানকেও করে না। এই কাজটা না করিয়ে আমার সন্তানকে আমি দিলাম স্কুলে,
যে স্কুলে কোরআন নাই, হাদিস নাই, ইসলাম নাই, ধর্ম নাই, কর্ম নাই, আদব নাই, কায়দা নাই, এই স্কুলে আমার সন্তানকে পড়াইছি। পড়ার পরে প্রথম যাকে পড়াই কি, হাট্টি মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটা শিং, হাট্টি মাটিম টিম। আচ্ছা, এই পাখি কি দেখেছেন কোথায়? খাড়া দুটা সিংয়ের পাখি দেখেছেন? আমার আম্মাজান রাহিমাহুল্লাহ, আম্মাজানকে জিজ্ঞাসা করেছি এই পাখি কোথায়? আমি তো মাঠে মাঠে গরু টরু চড়াইছি, সব জায়গায় দৌড়াইছি, সব ধরনের পাখি দেখেছি, সাপ দেখেছি, এত সাপ এত পাখি, কিন্তু 2 সিংওয়ালা পাখি তো দেখলাম। আবার মাঠে ডিম পাড়ে, তো ডিম কই? ডিমও তো পেলাম না। ওই যে পাখি আমরাও দেখিনি বাবা, এভাবে চলে আসছে। কি বুঝলেন আপনি? স্কুলে আপনার সন্তানকে শিখাচ্ছে, এই সন্তান শোনো, আমি যেমন অবাস্তব একটা ছড়া লিখে দিয়েছি তোমার জন্য, তুমি চাকরি যখন করবে সব অবাস্তব কাজ করবে, তুমি টাকা ধার করে নিয়ে আসবা, আচ্ছা জনগণের কাজ করবা, দিয়ে বলবা যে এই করলাম ওই করলাম, আর বাকি সব চুরি করবে, অবাস্তব কাজ করবে, যা বলবা এটা কিন্তু করবে না। তুমি এটা শিখাইছে না? শিখাইছে না? ভুল বললাম? রাগ করেন না। আজকে ছাত্ররা দেশ স্বাধীন করেছে না, নিউ বাংলাদেশ বানিয়েছে আমরা, আর এই ছাত্র আবার মারামারি শুরু হয়ে গেছে। ক্ষমতা কেমন জিনিস, ক্ষমতা এমন একটা জিনিস, এ বাপ ভাইকে চিনে না, বুঝছেন? আল্লাহ জানে আমার এই দাদু ভাইয়েরা দেশটাকে কি করবে, আল্লাহ জানে। এরা কি ধরে রাখতে পারবে, ভালো কিছু করবে না, ওরা কিলাকিলি করে শেষ হবে আল্লাহ ভালো জানে। শুরু তো হয়ে গেছে। ওই যে সিটি কলেজ আর ঢাকা কলেজ না, 2টা মারামারি করে 36 জন আহত হয়ে মেডিকেলে লটপট করছে। কি পাবো আমরা? এই দেশে কেমনে শান্তি হবে? শিক্ষার গলা কেড়ে দিয়েছে আমরা, আদর্শ সন্তান তৈরি করছি না আমরা। যেমনে চাই তেমনি আমরা আমার সন্তানদেরকে শিক্ষা দিচ্ছি। বাপ মা যেমন আপনারা আমরা বেহুশ হয়ে গেছি, তেমনি আমাদের শিক্ষা গুরু যারা তারাও বেহুশ হয়ে গেছে, সবাই মাতাল হয়ে গেছে। যেমনে চাই তেমনি শিখাচ্ছি আমরা। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যদি আপনি সন্তানকে রাখেন আর এটা যদি শিখে, তাহলে পরে প্রত্যেক অক্ষরে অক্ষরে এভাবে আপনার আমল নামে নেকি জমা হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলবিসা তাজান, কিয়ামতের ময়দানে পিতামাতাকে ইউদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার ওয়া ইউকসা ওয়ালিদাহু হুল্লাতাইনি লা ইয়াকুমু লাহুমা আহলুদ দুনিয়া ফায়াকুলানি বিমা কুসিনা হাযিহি ফায়ুকালু বিআখযি ওয়ালাদিকুমাল কুরআন। পিতামাতাকে কিয়ামতের ময়দানে বিরাট এক তাজ মুকুট পরিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার, জোরে সোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনের হাফেজ যে হবে সন্তানটা, এই আমল যখন করবে, কোরআন অনুযায়ী চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পিতা মাতাকে একটা মুকুট পরিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুকুট পরিয়ে দেওয়া হবে, এমন মুকুট পৃথিবীর কোনো মানুষকে এমন সম্মানী মুকুট দেওয়া হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াকুলান বিমা কুসিনা হাযিহি, এই পিতামাতা বলবে, আল্লাহ কিসের কারণে, কি আমলের ওসিলাতে তুমি এই সম্মানী পোশাক আমাদেরকে পরাইছো। আল্লাহু আকবার। তাজ পরানো হবে, এরপরে আবার 2জনকে পোশাক পরিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। তারপরে কথা বলবে, ফায়ুকাল বিআখযি ওয়ালাদিকুমাল কুরআন, এ আমার বান্দা, তোমার সন্তান কোরআন শিখেছিল দুনিয়াতে, এই কোরআন শিখার কারণে আমি আল্লাহ তোমাকে মুকুট পরাইয়াছি, আমি আল্লাহ তোমাকে এই দামি পোশাক পরিয়েছি যা পৃথিবীর কোনো মানুষকে পরাই নাই। আল্লাহু আকবার। ভাইরা আমার, তারপরে বলো সুম্মা ইউকালু লাহু, এরপরে তার সন্তানকে বলা হবে, সন্তান এসে হাজির, বলবে ইকরা ওয়াসআদ ফি দারাজাতিল জান্নাতি ওয়া গুরাফিহা, এই সন্তান তুমি একটা করে আয়াত পড়ো আর জান্নাতের দরজায় গেটে দিয়া জান্নাতের সিঁড়ি দিয়ে একটা একটা করে উঠতে থাকো,
আমার ভাইয়ারা, এই সন্তান একটা একটা করে আয়াত পড়বে আর একটা একটা করে সিঁড়ি উঠতে থাকবে। যেখানে আয়াত শেষ হবে সেখানে তার স্থান হবে। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে কোরআনের দাম, এই হচ্ছে কোরআনের হাফেজের দাম। আপনি এগুলো সব ভুলে গেছেন দুনিয়ার জন্য। আজকে আমাদের মাদ্রাসায় একটা সার্কুলার দেওয়া হয়েছে যে চাকরি দিতে হবে। বাংলা ইংলিশের কথা মুখে উচ্চারণ করলেই শত শত প্রার্থী দাঁড়িয়ে যায়, কিন্তু ভালো আলেম যখন খুঁজতে যাই তখন আর খুঁজে পাওয়া যায় না। ভালো হাফেজ যখন চাই তখন আর খুঁজে পাওয়া যায় না। এগুলো এখনো অভাব রয়ে গেছে। কিন্তু আপনার জেনারেল লাইনের অভাব নাই। আজ যে কত বেকারত্ব, বেকারের মুসিবত বালা জিঞ্জির গলায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা বলে শেষ করা যাবে না। অনেক দুঃখে কষ্টে কেউ আত্মহত্যা করে দিয়েছে, চাকরি পায় নাই, কেউ সার্টিফিকেটকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। আর আমরা হুজুররা দেখেন কি সম্মানে আল্লাহ রেখেছে। বলেন আলহামদুলিল্লাহ। আপনার ছেলেকে দ্বীনের আলেম বানান, দুনিয়া তো সম্মানী, আখেরা তো সম্মানী হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে এই আলেমদের কি সম্মান। আপনারা তো বুঝতে পেরেছেন না পারেন না? ওয়াইনাল মালায়েকা লা তাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি, নিশ্চয় ফেরেশতারা এই মাদ্রাসার ছাত্রদের জন্য পর বিছিয়ে দেয় তাকে খুশি করার জন্য। বলে সুবহানাল্লাহ। একটা মাদ্রাসার ছাত্র যখন রাস্তা দিয়ে যেতে থাকে ফেরেশতারা পর বিছিয়ে দেয়। আপনি বলতে পারেন হুজুর এটা মেনে নিতে পারছি না, পর যদি বিছিয়ে দিল, আমার বাড়ি যে ছেলেটা আসে এই হুজুরটা আমার মসজিদে ইমামতি করে, ওই হুজুরের জুতাতে কাদা, পায়ে কাদা, কখনো দেখি পাঞ্জাবিতে কাদা, তাহলে পর বিছালো কোথায়? প্রশ্ন আসে না? আসে না? পর বিছানোর উদ্দেশ্য হলে এটা না যে পর একদম নিচে দিয়ে দেয় আর আপনি পরের ওপর দেখান, এটা না। এর মানে কি, যখন সন্তান যদি সত্যিকারী আদর্শ সন্তান হয়, ছাত্র যদি আদর্শ ছাত্র হয়, শিক্ষক যখন ছাত্রের সামনে আসে তখন বিনয়ী হয়ে যায় না? যায় না? হয় না? বড় নেতা মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাড়িতে এসেছে, আপনি কি করবেন? এরকম করেন না? প্রধানমন্ত্রী আমার বাড়িতে এসে কোনটা করেন? বিনয়ী হন না? যে কেউ বড় মানুষ যদি কেউ আসে তখন আপনি বিনয়ী হয়ে যান। এই কোরআনের ছাত্রদের এত দাম, এত মর্যাদা যখন ফেরেশতারা দেখে তখন বিনয়ী হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুহিব্বু আহাদুকুম ইযা রাজা ইলা আহলিহি আয়াজিদা ফি সালাসা খালাফাত ইযামিন সিবাদ কুলনা না'ম ক্বালা ফাসালাসু আয়াতিন ইয়াকরাউ বিহিন্না আহাদুকুম ফি সালাতিহি খায়রুল লাহু মিন সালাসি খালাফাতিন ইযামিন সিবাদ। রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ কি পছন্দ করে সে যখন তার বাড়িতে ফিরে আসবে বিশাল সুঠাম দেহুর 3টি উট নিয়ে বাড়িতে আসবে? এমন কি কেউ পছন্দ করো, চাও? সাহাবায়ে কেরাম আমরা বললাম জি চাই। তখন বলছে, তোমাদের কেউ যদি 3টি কোরআনের আয়াত পাঠ করে আর এই আয়াতগুলো যদি সালাতে পড়ে, খায়রুল লাহু মিন সালাসি খালাফাতিন সিমান, তাহলে বিশাল সুঠাম দেহুর 3টি উটের থেকেও অনেক অনেক উত্তম। শুধু উত্তম বলে নাই, অনেক অনেক উত্তম। অর্থাৎ আপনি শুধু মসজিদে যেয়ে বসবেন, মসজিদে সালাত পড়বেন, আল্লাহু আকবার, আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। কয়টা হলো? 3টা উঠ হয়ে গেছে। বলেন সুবহান। বুঝেছেন এবার? ওয়াজ কাজে লেগেছে, দেখছেন? ওয়াজ কাজে লেগেছে। আবু দাহদার আত্মীয় এখানে আছে। আবু দাহদার কি আত্মীয় এখানে আছে, এটা শুনে যাবেন। এতগুলো টাকা শুনবেন না, এটা শুনে যাবেন, না শুনে না যায় না। এই যে দেখেন, বুঝছেন? আবু দাহদা এখানে আছে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এখানে আছে, যার কারণে
আমি বলে যাচ্ছি, ইনশাআল্লাহ যদি আপনাদের ইখলাস থাকে, ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা এটা আল্লাহ চালিয়ে নিবেন কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। ইমানের বলে বলিয়ান হন, আল্লাহর প্রতি ভরসা রাখেন। আল্লাহর প্রতি ভরসা রেখে আমরা মাদ্রাসা চালাই। কোন ভাই কোথার থেকে টাকা দেয় আমরা জানি না, তবে জান প্রাণ খুলে তাদের জন্য সব সময় দোয়া করি। আল্লাহ খাস করে প্রবাসে যারা আছে এ ভাইদের আশা দুনিয়া এবং আখিরাতে সব পূরণ করিও। দেশের থেকে যারা দিচ্ছেন তাদেরও আশা দুনিয়া আখিরাতে পূরণ করিও। পারিবারিক সব কিছু শান্তি তাদেরকে দান করো, বলে আমিন আল্লাহুম্মা আমিন। ভাইয়ার আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনটি আয়াত যদি সালাতে পড়ো তিনটি উটের থেকে উত্তম এটি, বলেন সুবহানাল্লাহ। আপনি সালাতে যখন সূরা ফাতিহা পড়েন কয়টা আয়াত আছে? 60টা। তাহলে 60টা উট আপনি এখানে পেয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাস 8টা, মালিকিন নাস 9টা, ইলাহিন নাস 10টা। সুবহানাল্লাহ। 10টা উটের মালিক। একটা উটের দাম সৌদি আরবে এখনো 5 লক্ষ টাকায় বিক্রি হয়, সব থেকে দামি উট যেটা। আর একটা উট দেখলাম যে কত কোটি টাকায় বিক্রি, ওটা নেই ডাকে ডুকে হয়ে গেছে, কিন্তু 1 লক্ষ টাকার উট বাজারে এখনো আছে, বলে সুবহানাল্লাহ। চিন্তা করেছেন আপনি 10টা আয়াত পাঠ করলেন মানে 10 লাখ টাকা কামাই ফেলেছেন, তার থেকে উত্তম। আল্লাহু আকবার। আপনি সন্তানকে এমন নিয়ামত থেকে বঞ্চিত করে রেখেছেন যে হাট্টি মাটিম টিমে লাগাইছেন, এই জন্য ওরা হাট্টি মাটিম করতে আছে রাজপথে, সারা জীবন এটাই করবে। ভাইয়ার আমার, আরো কিছু শুনি। লা হাসাদাক আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মাহিরু বিল কুরআন মা সাফরাতিল কিরামিল বারারাহ والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق له أجران متفق عليه। বুখারী মুসলিমের হাদিস। মেশকাতে হাদিসটি আছে 3400 কত জনে 2112 নম্বর হাদিস মেশকাতে। মেশকাত খুললে পেয়ে যাবেন। ভাইয়ার আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কোরআন, কোরআনের ব্যাপারে যারা পারদর্শী, কোরআন খুব ভালো করে পড়তে পারে, শুদ্ধ করে পড়তে পারে, তাজবিদের কাওয়ায়েদ উসুল নিয়ম নীতি অনুযায়ী পড়ে, অর্থও জানে, আমলও করে, মাল সাফরাতিল কিরামিল বারারাহ, এর ঠিকানা এর জায়গা নবীদের সঙ্গে সঙ্গে হবে, ফেরেশতাদের সঙ্গে হবে কিয়ামতের ময়দানে, বলেন সুবহানাল্লাহ। আপনি চান না আপনি এবং আপনার সন্তান নবীদের সাথে থাক? এটা বুখারী মুসলিমের হাদিস। বুখারী মুসলিমের হাদিস মানে আপনার সন্তান আপনাকে চিনতে ভুল করতে পারে, যেটা বাপ এটা মা সন্দেহ হতে পারে, ঠিক আছে, কিন্তু বুখারীর হাদিসে সহিহ মুসলিমের হাদিসে কোনো সন্দেহ করা যাবে না। কথা বুঝেছেন? ইমানই থাকবে না যদি সন্দেহ করেন। বুখারী মুসলিম পৃথিবীর সব থেকে সেরা কিতাব কোরআনের পরে। সমস্ত পৃথিবীর উম্মতে মুসলিমা এর উপরে একমত। এই বুখারী আর মুসলিমের যত হাদিস আছে সব হাদিসের উপরে সব একমত, সবগুলো আমলযোগ্য। এর মধ্যে রহিত হয় নাই যে এই বিধান রহিত হয়েছে, এটা রহিত হয়ে গেছে, রহিত হয় না, ভুল বুঝেন না। ছাত্রবয়স থেকে বুখারী পড়ায় আলহামদুলিল্লাহ। আমার মাদ্রাসা রাজশাহী যেটা আছে, এই যে বাইপাস রোডে আপনাদের এখান থেকে যাইতে আমচত্বরে সরকার পাম্পের পরে 5তলা বিল্ডিং বামে দেখবেন, ওটা দারুস সুন্নাহ সালাফিয়া আমার মাদ্রাসা। নোয়াগাঁতে 2টা আছে, দোয়া করবেন একটু মন খুলে। আমার ইচ্ছা এই দেশের মাটিতে আমি ভালো আলেম উপহার দিবই দিব ইনশাআল্লাহ। আর আগামী 14 ডিসেম্বরে আমার মাদ্রাসা মাহফিল, আপনাদের দাওয়াত দিয়ে গেলাম। আমাদের বাচ্চাদেরকে আমরা কি শিখিয়েছি, কেমনে শিখিয়েছি, এটা দেখার জন্য যাবেন, খালি গল্প না, বাস্তবে এটা দেখাবো। আমি বলেছি, চ্যালেঞ্জ করেছিলাম, আমার মাদ্রাসার সন্তানেরা 2 বছর পড়ার পরে আরবিতে কথা বলবে, আরবিতে লিখবে, পৃথিবীর যে কোনো আরবি বই পড়বে। এটা আজকে বাস্তব করে দেখাবো। আমি যদি আগে পড়াতাম তাহলে আরো ভালো হতো। এবছর থেকে পড়ানো শুরু করেছি।
কিভাবে পড়িয়েছি দেখবেন। এরপরে ভালো ভালো শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। প্রত্যেকটি শিক্ষক আন্তরিকতার সাথে প্রত্যেকটি সন্তানকে তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করে যায়। টাকার বিনিময়ে না, আল্লাহর জন্য আর আমার কিছু উদ্বুদ্ধ করা ওয়াজের কারণে। আলহামদুলিল্লাহ সবাই আন্তরিক। একজন শিক্ষকের বেতন 30,000 টাকা দিই। আমি ছোট্ট মানুষটা, আল্লাহ দেওয়ায়, আমি দিই না, এটা আল্লাহ দেওয়ায়। আল্লাহ কাকে যে দেওয়ায় আল্লাহ ভালো জানে। এই লোকগুলোকে দেখিও নি কোনোদিন, সুবহানাল্লাহ। আরে ভাই চিনিও না কোনোদিন। হয়তো দুই একজনকে চিনি, জানি, দেখেছি। বেশিরভাগ কাউকে চিনি না, কাউকে দেখি নাই। মোবাইলে সালাম কালাম হয় কখনো কখনো, আর কাউকে তো হয়তো চিনি না। আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দান করো। এই কোরআন শিখার ব্যবস্থা করে। ওয়াল্লাযী, ভালো করে যারা কোরআন পড়বে তারা কাদের সাথে থাকবে? কাদের সাথে? নবীদের সাথে। কে চান না যে নবীদের সাথে আমি থাকি? চান না কেটা? কে না চাই? সবাই চাই কি না? আর যারা লেটা পেটা করে পড়েন, গাড়ি চলে না, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। আর ওই ব্যক্তি যে কোরআন পড়তে কষ্ট হয়, কোরআন শিখছে, ওস্তাদ বলছে বলো আলহামদুলিল্লাহ, বলছে আলহামদুলিল্লাহ, এই হলো না, আবার বলো আলহামদুলিল্লাহ। ও বলছে আলহামদুলিল্লাহ, একটু আগেছে না আগের থেকে, আবার বলছে হলো না, আবার বলো আলহামদুলিল্লাহ। ও বলছে আলহামদুলিল্লাহ, আর একটু আগেছে, বলছে আরো হলো না, আবার বলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও বলছে আলহামদুলিল্লাহ, আর একটু আগেছে, আবার বলছে আবার বলো আলহামদুলিল্লাহ। বলছে আলহামদুলিল্লাহ। ভালো করে আওয়াজটা শুনেন। এই আওয়াজ নিয়ে আবার বাড়াবাড়িও হচ্ছে বাংলাদেশে। শিখছে পাচ্ছে না, কষ্ট, শিখছে পাচ্ছে না, শিখছে পাচ্ছে না, এইভাবে পড়ছে, এইভাবে শিখতেছে, শুদ্ধ করা পর্যন্ত এইভাবে শিখছে, এই কষ্ট করছে। এই অবস্থাতে ডবল নেকি, এই অবস্থাতে কি ডবল নেকি। আর আপনি শিখলেন না, 2-4 দিন অনলাইন থেকে পড়ে টেড়া এখন বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আর আপনি বলবেন ডবল নেকি, এমন ব্যায়াম দিবে আপনার নেকি শিখাই দিবে। দুনিয়ার সব কিছু আপনি পারেন, আর কোরআন ভালো করে শিখতে পারেন না। আর আপনি এই হাদিস দিয়ে দলিল দেন আমার শুদ্ধ রায়তে কি হয়েছে, আমার উপরে কষ্ট হচ্ছে তাই আমি ডবল নেকি পাবো। জিরা, এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে শিখা অবস্থায় কষ্ট করছে, শিখতে 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 কষ্টর ওপরই থেকে গেল, শুদ্ধ করতে পারে নাই, ওই ব্যক্তিকে আল্লাহ ডবল নেকি দিবে। আর আপনার ক্ষমতা, ধারণ ক্ষমতা, শিখার অবস্থা সব কিছু আছে, তারপর আপনি ভুলের উপরে থেকে গেলেন, ভুল পড়তেছেন কোরআন, আপনাকে ডবল নেকি আল্লাহ দিবে না। কথা বুঝেছেন? চেষ্টার পরে যদি না পারেন, এরপরে কষ্ট হচ্ছে, আল্লাহ তাআলা আপনাকে ডবল নেকি দিবে। ডবল নেকি ভালো না নবীদের সাথে থাকা ভালো? এমন করে আওয়াজ করছি আমরা, মনে হচ্ছে যে শুদ্ধ করে পড়তে পারে না সেই ভালোর উপরে আছে, এমন আওয়াজ হচ্ছে না? হয় না? খুব দুঃখ লাগে ভাইয়ার আমার। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। হাদিসের অপব্যাখ্যা চলছে নিজের স্বার্থে। হাদিসের অপব্যাখ্যা করা হচ্ছে কিসের জন্য? নিজের স্বার্থের জন্য। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, বলেন আমিন। লা হাসাদা ফিল ইসলাম, লা হাসাদা ইল্লা আলা ইসনাইনি রাজুলুন আতাহুল্লাহুল কুরআন। হিংসা কোনো কাজে করা যাবে না, কিন্তু কোরআন যাকে দিয়েছে, মাদানী সাহেব আমার আগে ভাই হজ করে গেলেন, মকসুদুর রহমান, সুন্দর কোরআন পড়তে পারে আল্লাহ, সুতরাং আমিও মাদানীর মতো করে সন্তানকে তৈরি করব, আমিও শিখব। শেখ সাদি 40 বছর বয়সে যদি বিশ্বের কবি হতে পারে ফার্সি ভাষার, আমি কেন পারবো না? সুতরাং সব কিছু ত্যাগ করে দোকানে একজন হুজুর রেখে ডেকে আমি কোরআন শিখব, এমন পণ করে যদি কোরআন শিক্ষা শুরু করে দেন, হিংসা করেন, তাহলে পারে চলবে। হিংসা মানে মাদানীর শিক্ষাটা শেষ হয়ে যাক, আমারটা হয়ে যাক, কিন্তু এই হিংসা মানে এটা নয়। বলছে মাদানী সাহেব, উমুক বক্তা, উমুক কারি সাহেব
যেভাবে পাচ্ছে আল্লাহ আমিও যেন সেভাবে পারি, এটাকে বলা হয় আরবিতে গিবতা। যেমনে পারে ও তেমনে আমি যেন পারি, এই প্রতিযোগিতা করা এই কাজে জায়েজ আছে। আতিক রাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। আল্লাহ একজনকে মাল দিয়েছে, রাতে দান করে, দিনে দান করে, যখন চাই তখনই দান করে, দুই হাত দিয়ে দান করে। এমন দানবীরের সঙ্গে হিংসা করা, গিবতা করা জায়েজ আছে। বুঝেছেন? ও দান করে আমি পারবো না মানে আপনি দান করতেই থাকেন। ফকির চাইছে দেন, দিতেই থাকেন, দিতেই থাকেন, দেন, আল্লাহ টাকা দিবে আপনাকে। আমি বলে গেলাম আল্লাহর কসম, আপনি যত দান করবেন তত আল্লাহ টাকা দিবে আপনাকে। আপনি কৃপণতা করবেন, আল্লাহ কিচ্ছু দিবে না। কেন জানেন? ফেরেশতা, এটা কোরআনের কথা। দুইজন ফেরেশতা আল্লাহ পাঠায় দেয়। একজন ফেরেশতা যে দান করে, আল্লাহ বলছেন আল্লাহুম্মা আতি খালাফা, আল্লাহকে উত্তম আরো দিয়ে দাও, যা দিয়েছে তার থেকে উত্তম দিয়ে দাও। আর কোরআন বলছে বিআশারি আমসালিহা, 10 ডবল দাও। সূরা বাকারাতে বলছে 700 পর্যন্ত দিব, 1 টাকার বিনিময়ে 700 পর্যন্ত দিব। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি দেয় নাই, আল্লাহ বলছে, ওই ফেরেশতা বলছে আল্লাহকে ধ্বংস করো। যে দান করে না একে বলে আল্লাহর ফেরেশতা ধ্বংস করো, আর যে দান করে আল্লাহ বলে ওকে দাও, আর আল্লাহর ওয়াদা আছে 700 পর্যন্ত দিব আমি। বুঝেছেন না? বুঝেন নাই? ভাইরা, আবার বাড়ির সামনে বড় মাদ্রাসা, ওখানে আমি লেখাপড়া করি। আম্মা জানকে বললাম, আম্মা জান ঠাকুরগাঁও থেকে 4 জন ছেলে এসেছে, এরা কেউ খায় নাই। মায়ের প্লেটে খাবার ছিল, মা পা প্লেটের খাবারটা নিয়ে দিয়ে দেয়, দিয়ে বলে বাবারে, আল্লাহ যদি আমাকে সম্পদ দিত আমি সকল ছাত্রদেরকে খাওয়াইতাম। এভাবে একদিন মা বলছিলেন আম্মাকে, একদিন বলছে মা, যখনই তোমার কাছে খাবার চাই, বাড়িতে চাউল নাই, খাবার নাই, টানাটানি চলে, তারপরও তুমি কেন খুবই আনন্দের চিত্তে হুজুরদেরকে খাবার দাও? এক হুজুর বলেছিলেন, মাওলানা আব্দুল মান্নান আনসারী রাহিমাহুল্লাহ, এত বড় মাপের আলেম, এত সুন্দর আলেম রে ভাই, বলে শেষ করা যাবে না। যখন বুখারী পড়াইতেন, এখানে পড়াইতেন, ওই রাস্তার থেকে তার শব্দ পাওয়া যাইত। গ্রামের মধ্যে মনে হচ্ছে একটা জান্নাতের বাগান আল্লাহ পাক রব্বুল আলামিন খাড়া করে গেছে। আল্লাহু আকবার। মারা গেছেন রহিমাহুল্লাহ, আল্লাহ জান্নাত দান করুন। উনি আমাকে বলেছিলেন, মুখলেস, তোমার আম্মা যদি শাক পাক করে তাহলে একটু হলো আমাকে দিবা। আম্মার পাক খুব ভালো ছিল, তাই শাক পাক করলে ওনাকে দিতাম, এটা বাজেট ছিল। ভাইয়ার আমার, আম্মা বারবার বলতেন যে একজন নাই, রাত 12টা 1টা যে কোনো সময় যদি আলেম চলে আসে, ক্ষুধার্থ বলে থাকে, তাহলে আমার মন চায় আমি ওই সময়টি পাক করে হলে তাকে খাওয়াবো। আর যদি বেনামাজি আসে, যত দামি মানুষ হোক, আমার মন চায় না তাকে খাওয়াইতে। ভাইয়েরা আমার, আম্মা বলতেন আল্লাহ আমার সন্তানকে বড় আলেম বানাও। নাম ধরে বলতেন, আমাদের এলাকায় এক পীর হুজুর ছিলেন, যে পীর হুজুরের মতো আলেম বানাও। আম্মাকে বললাম, আম্মা দোয়াটা ছোট্ট হয়ে গেল, আর একটু বড় দোয়া করেন, বলেন ইমাম বুখারী, ইমাম যাহাবির মতো যেন আলেম বানাও। ভাইয়ের আমার, ইমাম বুখারী আর যাহাবির মতো তো হতে পারে নাই, তবে তাদের বইগালা পড়ার আল্লাহ তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, কেমন আলেম ছিলেন এরা, আল্লাহু আকবার, এটা বলে শেষ করা যাবে না। মা এমন বাড়ির সামনে মিষ্টি জিলাপির দোকান বসিয়েছে, মিষ্টি জিলাপির সুঘ্রাণ বাড়ির দিকে আসে, মা জিলাপি খাবে, মিষ্টি খাবে, মন চাই। আমার সামনে একবারও ব্যক্ত করলেন। আম্মাকে বললাম, আম্মা আপনি আমাকে 1 কেজি চাউল দেন, বিক্রি করে আমি মিষ্টি ক্রয় করে নিয়ে আসি। বলছে বাবা, চাউল দিয়ে দিলে আজকে দিব, কালকে কি খাবে? আমার মা মিষ্টি খেতে পারে নাই। ভাইরে, মা ফিরে এমন যদি কোনো মা থাকে, সন্তান আমাকে বলো, আমি পেট ভরে জি ভরে আমি মিষ্টি খাওয়াবো। এমন মা যারা মিষ্টি খাইতে পায় না, আফসোস করে, আমি তাদেরকে মিষ্টি খাওয়াবো। আর আল্লাহর পাক রব্বুল আলামিন সাক্ষী, আমি আজকে বলে গেলাম, এই মাদ্রাসাকে যারা ভালোবাসবেন,
এই মাদ্রাসার আলিম ওলামাকে যারা ভালোবাসবেন, এই মাদ্রাসার ছাত্রদেরকে যারা ভালোবাসবেন, আল্লাহর কসম আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে। আপনি যদি সত্যিকারী আলেমে দিনকে ভালোবাসেন, আল্লাহর কাছে রাত দিন হাত উঠাইয়া সিজদায় পড়ে দোয়া করেন, আল্লাহ আমার সন্তানকে তুমি আলেমে দিন বানায়া দাও, আল্লাহর কসম আপনার সন্তান আলেমে দিন হবেই হবে ইনশাআল্লাহ। যদি তাও না হয়, সুযোগ নাই, সন্তান নাই, নাতি নাই, পুতি নাই, কিছু নাই, আপনার টাকা দিয়ে আলেম বানায়া দিন। আমার মাদ্রাসায় একজন এতিম এসেছিল, আমি পোস্ট দিলাম যে ছেলেটার কেউ দায়িত্ব নেবেন। 12 মিনিটের সাথেই এক ভাই বলল আমি দায়িত্ব নিলাম। আল্লাহু আকবার। এই ছেলেটা কোরআন কমপ্লিট মুখস্থ করেছে, শেষ করে ফেলছে আলহামদুলিল্লাহ, মাত্র 2.5 কি 3 বছর। আর একটা ছেলে 5 পাস করে এসে ভর্তি হলো, 2 বছর 3 মাসে কোরআন কমপ্লিট করেছে আলহামদুলিল্লাহ। আমার মহিলা মাদ্রাসায় 7 জন হাফেজা এবার বের হচ্ছে, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে ফল। কষ্টের পরে যখন ফল বের হবে তখন ভালো লাগবে। ভাইয়ার আমার, এই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। কোরআনের এত ফজিলত যা ভাষায় প্রকাশ করা যাবে না। এবার শেষ কথা, ভাইয়ার আবার, ঢাকায় আপনার সন্তান গেছে, একটা চিঠি লিখেছেন, বাবা যখন তুমি বাড়ি আসবে তখন তুমি সিরাজগঞ্জের হোটেলে যখন দাঁড়াবে, ওইখানে ছোট্ট একটা দইয়ের কাপ পাওয়া যায়, ওই দইটা খুব ভালো লাগে, ওই একটা দই গেলা নিয়ে আসবে। আর তারপরে যখন নাটোরে চলে আসবে, অমুক জায়গাতে তোমার গাড়িটা থামবে, ওখানে তুমি নাটোরের কাঁচা গোল্লাটা, বেশি না বাবা, একটা আমার জন্য নিয়ে এসো, চিঠিতে এটাও লেখা আছে। আর যখন তুমি দুর্গাপুর শহরে এসে যাবে তখনও একটা এই জিনিস পাওয়া যায়, কথার কথা, কি পাওয়া যায়, আপেলের দোকান আছে, ওই বাজার থেকে বাবা আমার জন্য একটা আপেলের ফল নিয়ে আসো। আপনি চিঠিতে লিখেছেন, সন্তান চিঠি পেয়েছে, চিঠি পাওয়ার পরে সুন্দর করে ভাঁজ করেছে, ভাঁজ করার পরে এবার পকেটে রেখে দিয়েছে। বাড়ি এসে বলছে আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন, জড়িয়ে ধরে নিয়েছে। ছেলে তো জড়িয়ে ধরবে না, ধরেছে। ধরার পরে আপনি চেয়ে আছেন, আমার সন্তান ব্যাগ থেকে হয়তো আমার দাবির জিনিসগুলো বের করে দিবে। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট চলে যায়, ঘন্টা পার হয়ে যায়, সন্তান কিছুই আপনাকে দিতেছে না। তখন কি বলবেন আপনি? বলবে, বৎস, আমি তোমাকে চিঠি দিয়েছিলাম, ওই চিঠিটার মধ্যে আমি যে কিছু আবদার করেছিলাম, সারা জীবন তোমাকে লেখাপড়া করালাম, কত কষ্ট করেছি, হাল বেয়েছি, রিক্সা চালিয়েছি, অটো চালিয়েছি, মানুষের কত গালি খেয়েছি, বাবারে ছোট্ট কয়টা আবদার করেছিলাম সেটা কি তুমি দেখো নাই? সন্তান বলছে, বাবারে চিঠি পেয়েছিলাম কিন্তু চিঠি পড়ার সময় হয় নাই, যার কারণে আমি বুঝি নাই, খালি হাতে চলে এসেছি। বলেন বাবা খুশি হবে না নারাজ হবে? আমার আল্লাহ আপনাকে চিঠি পাঠিয়েছেন, আমার বান্দা যখন তুমি বিয়া করবা তখন এইভাবে বিয়া করিও। কিভাবে বিয়া করবেন? 1 সপ্তাহ আগে থেকে বড় ড্যাগ নিয়ে আসবে, এত উঁচা উঁচা লাগাইয়া দিবা। আন্ডা পান্ডা 2টা বোখাইটা ছাইলা পিলা আছে, আসবে, সারা রাত নাচবে আর গান গাইবে, আর কাউকে ঘুমাইতে দিবে না। এভাবে বিয়া করতে বলেছে? বিয়া যখন করতে যাইবা সব বন্ধু বান্ধবকে লইয়া বউ দেখবা, পার্টি করা, তোমার বউ মানুষকে দেখো, তো তোমার বউ পালাইবে না তো কার বউ পালাইবে? বন্ধু কে জেনে বিয়ে করতে ছেলের বউ দেখতে গেছে, ছেলের বিয়ে দিবে, বউ দেখতে গেছে, নিজেরই পছন্দ হয়ে গেছে, পরে নিজেই বিয়ে করেছে। আর এক জায়গাতে আর এক ঘটনা, এটা তো জানি, আমি নাম ঠিকানাও জানি। ভাইয়ের বউ দেখতে গেছে, ভাইয়ের বউ, ভাই বড় আর ছোট, এই ছোটটা একটু চালাক বেশি, একে বলছে তুই দেখাই তোর ভাবিটা তোর পছন্দ হয় কিনা। হে যাওয়ার পরে ভাবি তো একদম পছন্দ, পরে বলছে বলো বাবা কি হয়েছে? বলছে আমি বিয়ে করব, আমার জন্যই দেখতে এসছি, ভাইয়েরটা আর বলে না। বুঝছেন কথা? ছেলে ভালো, বিয়ে দিয়ে দিয়েছে। বলছে তোরে না আমি দেখতে পাঠালাম, বলছে এটা তো আমার পছন্দ হয়েছে, তোমাকে দিব কেন, তুমি দেখতে যাওনি? বুঝছেন?
আয় হায় হায়, বাচ্চারা এখনো বেঁচে আছে আর ভাইটা মরে গেছে। বিসমিল্লাহ। ভাই ভাবি দুটাই মরে গেছে। কথা বলছেন? আল্লাহু আকবার। অনেক দামি মেয়ে, ধার্মিকা, পদ্মাশীলা, স্বামী ভক্তা, সংসারিকা, সংসারে সব কিছু উৎসর্গ করে দেয়। স্বামী স্ত্রী ভালোবাসা যদি থাকে, এই স্বামীর এমনি হায়াত বেড়ে যায়। আর যদি স্বামী স্ত্রীর ভালোবাসা না থাকে, ঘোটাঘুটি করে, তাহলে সমস্যা আরো বেড়ে যায়, মরিয়ে যায় তাড়াতাড়ি। স্ত্রীর কারণে স্বামী তাড়াতাড়ি মরে। ঘরে যায় যদি শান্তি না পায়, ও আর কতদিন টিকবে ভাবে, কতদিন টিকবে? লাস্টিং করবে? লাস্টিং করবে না, মরে যায়। তো কি বলছিলাম ভাই, ছেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে চিঠি পাঠিয়েছেন, এই চিঠি আপনি পড়ে দেখেন। যখন আপনি মারা যাবেন, কবরে রাখা হবে, কয়টা প্রশ্ন হবে? কয়টা? 3টা না 4টা হবে? 3টা পর আরেকটা হবে, এই অমায়ুদরিক। এই 3টা প্রশ্ন কেমনে জানছে তুমি? সহিহ মুসলিমের একদম প্রথমেই আছে। কিভাবে জানলা, শিখলা কিভাবে? তখন বলবে কারাতু কিতাবাল্লাহ, আমি কোরআন পড়েছিলাম। এর মানে কোরআন না পড়লে 3টা উত্তর দিতে পারবেন না। যদি পারেন তাহলে পারে, হাদিস মিথ্যা হয়ে যাবে। হাদিসে কথা বলে নাই ইন্নী সামিতু মুহাদারাতাশ শেখ ফুলান, অমুক শাইখের আমি বক্তব্য শুনে জেনেছিলাম, যার কারণে উত্তর দিতে পারলাম। এ কথা বলবেন, বলবেন কি? কারাতু কিতাবাল্লাহ, কোরআন পড়েছিলাম। ওয়া আমানতু বিহি, এই কোরআনে যা আছে আমি বিশ্বাস করেছিলাম, মেনে নিয়েছিলাম। ওয়া সাদ্দাকতু আলাইহি, আর যা আপনি বলেছেন আমি তা বাস্তবায়ন করেছিলাম। এই জন্য আমি আল্লাহ উত্তর দিতে পারলাম। আর এটা যদি না থাকে, আপনি কবরে উত্তর দিতে পারবেন না। আপনি কোরআন পড়লেন না, আপনি ঈমান আনলেন কিসের পরে? চিঠি পড়েন নাই বেটা সন্তান, এই জন্য মিষ্টিও পেলেন না, কারণ ও তো পড়ে নাই, অথবা পড়েছে বুঝে নাই। বুঝেন নাই, তাহলে মিষ্টি পাবেন? পাবেন না। আপনি কোরআন পড়েন নাই, তাহলে আউট। আগে কোরআন পড়েছেন, বুঝেন নাই, তাও আউট। বুঝেছেন, আমল করেন না, তাও আউট। কিচ্ছু হবে না। ঈমান আনতে হবে অন্তরে, না? ঈমান বিতাসদীক, তাসদীকুল কলব, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। তারপরে কি করতে হবে? ইকরার বিল লিসান, জবান দিয়ে স্বীকৃতি দিতে হবে আমি মুসলিম। ফখরের সাথে বলতে হবে আমি মুসলিম। যেখানে পৃথিবীর মাটিতে থাকবেন সেখানে বলবেন মুসলিম। বুঝছেন? আল্লাহু আকবার। আপনারা লেখাপড়া করবেন না। আজকে আলেমদের কত দাম, সৌদি আরবে যায় দেখেন। আলেমদের কত দাম, সৌদি আরবে যায়। বাদশাহ নিজে যায় দেখা করতে, আর আমরা বাংলাদেশে আমরা যাই তাদের সাথে দেখা করতে। বুঝছেন? এই জন্য আমি কোনো দাতাদের পিছু পিছু ঘুরি না ভাই। হ্যাঁ, একদম খুব কাছের মানুষ, তাকে বললাম, নওগাঁ শহরে বাড়ি, এলাকায় মানুষ, তো আজ পর্যন্ত চারানাও দেয়নি। তখন বুঝলাম যে চাইলে দিবে না, আমাকে আল্লাহ এটা ভালোই বাসে না, এই জন্য চাবো না, থাক। না চাই আলহামদুলিল্লাহ 3টা মাদ্রাসা খাড়া হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ এতিমখানা, মহিলা মাদ্রাসার কাজ ধরবো শীঘ্রই। দোয়া করেন আল্লাহ যেন সহজ করে দেয়। টাকা একটাও নাই আমার কাছে, কিন্তু কাজ ধরবো ইনশাল্লাহ। আল্লাহ করবি। আমার মন বলছে, আমার বিশ্বাস আছে আল্লাহর প্রতি, আল্লাহ এটা করাবি। কারণ যে মাদ্রাসা 60টা ছাত্রী হাফেজা হয়ে বের হতে পারে, ওই মাদ্রাসা আল্লাহ কখনো বৃথা দিবে না ইনশাআল্লাহ। বুঝেছেন না? বোঝেন না? আল্লাহ পাক রব্বুল পার করবেন। ভাইয়ের আমার, তারপরে কি? আমাল, আল আমালু বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করতে হবে, প্র্যাকটিক্যাল করতে হবে। করার পর এই 3টি যদি হয় তাহলে ঈমান হলো। এটা বাংলাদেশের সংজ্ঞা। আর বুখারীর সংজ্ঞা হচ্ছে আল ঈমান কওলুন ওয়া আমালুন ইয়াজিদু বিত-তাআ ইয়ানকুসু বিল মাসিয়া। ঈমান হচ্ছে বলা এবং করা। বলতে হবে, করতে হবে। করলে পারে, ভালো করলে বাড়বে, আর খারাপ করলে কমে যাবে। এটা বুখারীতে আছে। বাড়বে, বলতে হবে আপনাকে আমি মুসলমান,
কোরআন আমাকে শিখতে হবে, সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। আমার সন্তান মাদ্রাসায় পড়বে, যেখানে বাংলা ইংলিশ অঙ্ক সব পড়ানো হয়, ওই প্রতিষ্ঠানে আমার সন্তান পড়বে। এটা আপনাকে বলতে হবে, এটা করতে হবে। আর যেই প্রতিষ্ঠানে কোরআনের শিক্ষা নাই, ধর্মের শিক্ষা নাই, ওই প্রতিষ্ঠানে পড়া চাকরি করা দুটাই হারাম, কোনোটাই জায়েজ নাই। দেখি ফতোয়া উল্টান তো দেখি। আজকে ওই পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষ, সব থেকে খারাপ মানুষ কেটা বলেন তো? কে পৃথিবীর সব থেকে খারাপ মানুষ বর্তমানে কেটা বলেন তো? বলতে পারেন না? বলেন। আরে বেঁচে আছে, এই বেঁচে আছে, এগুলোর মধ্যে সব থেকে খারাপ মানুষটার নাম বলেন। এই যে মাশাআল্লাহ, বুঝছেন? একদম সঠিক উত্তর। নেতানিয়াহু, ইহুদি। এই শয়তান হচ্ছে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষ। এই বেটা হিজবুল্লাহ হামাসের সৈন্যের সাথে পারে না, হুদিদের সাথে পারে না। হুদিতে একদম গুতাইয়া দিচ্ছে, আর হিজবুল্লাহতে হিজাইয়া দিচ্ছে, একদম হ্যাঁ হিলাইয়া দিচ্ছে। আর হামাস তো হামড়া খেয়ে পড়ে গেছে, একদম তোকে খাবুই তো ছাড়। এই শয়তান করে কি, এদেরকে না পায়রা ওপর দিয়া বম্ব মেরা নারী পুরুষ আর শিশু সন্তান মাসুম বাচ্চাগুলোকে মারছে। এই শয়তান কাউরি কথা শোনে না। আর সব থেকে বড় শয়তান হচ্ছে আমেরিকা। এই জন্য গোটা বিশ্বের মুসলমানদের উচিত আমেরিকাকে বর্জন করা, ইউরোপ আমেরিকার সাথে সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করা। এটা সমস্ত মুসলমানদের উপর ফরজ আইন হয়ে গেছে, চলবে না তোদের সাথে। আমি যখন ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ লাগে, চাঁপাইনবাবগঞ্জে 3 দিন পরে অথবা 4 দিন পরে মাহফিল ছিল, আমি ওখানে দুটা কথা বলেছিলাম। বিশ্ব এখন 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে, ভাগ হয়েছে না হয়নি? আর ইন্ডিয়া ভূমিকা রাখবে ইঁদুরের মতো, এই ভাষায় বলেছে। ইন্ডিয়া কেমন ভূমিকা রাখবে? ইঁদুরের মতো। ইঁদুরের মতো মানে ইঁদুর এদিকে যাবে না, এদিকে যাবে, এদিকে যাবে না। আপনি যদি পড়ে যান না, ও কোন দিকে যা পালাবে খুঁজে পায় না, এদিকে 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 এদিকে। ইন্ডিয়া এখন করছে রাশিয়া না আমেরিকা, রাশিয়া না আমেরিকা, আছে না আছে? 2 দিকে কিন্তু টানা হেঁচড়া পড়ে গেছে বেচারা। তো আমি আগেই বুঝতে পেরেছি যে এই লোকটার ইমান দুর্বল। এই লোকটা কোনো দিকে ডিসিশন নিতে পারবে না, একও ছাড়তে পারবে না, একও ছাড়তে পারবে না। এই জন্য বলছি ইঁদুরের ভূমিকা পালন করবে কেনা? ইন্ডিয়া পালন করছে না, করে না? বেশি বলা ঠিক হবে না। 40,000 টাকা দেবে একটা মাহফিলে, আজকে বয়স দিয়েছে আমাকে, যেতে পারছি না। ভাইয়েরা খুব চাচ্ছে, বহুত চাচ্ছে। আল্লাহ যদি চান, তৌফিক দান করেন, ভারতের অবস্থা ভালো হয় তাহলে যাবো ইনশাআল্লাহ। আর যদি অবস্থা ভালো না হয় তাহলে যাব না। এদিকে মেলা কাজ কাম, এত কাজ কাম করবো কখন, সময় নেই। তো যা হোক, ভারতের মানুষের মধ্যে আলহামদুলিল্লাহ বিপ্লব হয়েছে, যুবকদের মাঝে সাড়া পড়েছে, ইসলাম তারা চর্চা করছে। ভারতের মাটিতে বসে তারা অরিজিনাল খাঁটি মুসলিম হওয়ার জন্য আলহামদুলিল্লাহ আপ্রাণ চেষ্টা করছে, আর অনেকে সফল হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের এই টুটিফুটি বক্তব্যের কারণে, আলোচনার কারণে। আমি বহরমপুরে চিকিৎসার জন্য গেছিলাম, আর সেই মুর্শিদাবাদ থেকে 250 কিলোমিটার দূর থেকে শুধু দেখা করার জন্য একটা মাইক্রো নিয়ে এসছে। আমি বারবার বলেছি বেশির থেকে বেশি 15 মিনিট সময় দিতে পারবো। এই 15 মিনিটের জন্য তারা 250 কিলোমিটার থেকে এসেছে শুধু দেখা করার জন্য। বলে সুবহানাল্লাহ। চিন্তা করেছেন ভালোবাসা কাকে কয়? ভালোবাসা টাকা দিয়ে কিনা পাওয়া যায় না, এটা আল্লাহ কোরআনই বলে দিয়েছে। সূরা আলে ইমরান পড়বেন, ঠিক আছে? আল্লাহ এটা করে দেয়। ভালোবাসা একদম আল্লাহর পক্ষ থেকে আসে। ভাইয়ের আমার, এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া মাদ্রাসা, যেখানে কোরআন শিক্ষা হয়, এখানে আপনি সন্তানকে দিবেন, আপনি নিজে থাকবেন, বুঝছেন? আমি বেশিরভাগই এখন আলোচনা করি, আগে আলোচনা করেছি আকীদা তাওহীদের উপরে বেশি বেশি, আর এখন মোটামুটি আলোচনা করেছি, গত বছরও করেছি, এবারও খুতবায় কয়েকটা বলা হয়েছে বিশ্ব নিয়ে। এই পৃথিবী কি হবে? এই পৃথিবী এখন সব টার্গেট হচ্ছে একটা, সৌদি আরব। সৌদি আরব আপনার ফিলিস্তিনের সঙ্গে সরাসরি দিচ্ছে না কেন, সঙ্গ দিচ্ছে না কেন? ওই আমেরিকা চাচ্ছে সৌদি আরব জড়িয়ে যাক, আমেরিকা চাচ্ছে সৌদি আরব জোড়াক। সৌদি আরব জোড়াইলে গোটা আরব জড়িয়ে যাবে, মুসলিম দেশ যেগুলো আছে। আর এটাই ইরান চাচ্ছে, এটা আমেরিকাও চাচ্ছে, বুঝেন না?
না তো আরব দেশের মানুষ কেন বসে আছে? বসে থাকার পিছনে কারণ হচ্ছে এটা। এজন্য ইতিহাস খুব গভীর এবং খুবই আপনার ভয়ঙ্কর। আরব মানুষের মধ্যে মাথা দিয়েছে আল্লাহ, এই বুদ্ধি দিয়েছে। আমাদের বাঙালির মতো হুচুকে বাঙালি নাই, মন চাইলে চরে দুর্গাপুর ঘেরাও করি, এমন করবে না। ওরা একদম ঠান্ডা মাথায় কাজ করে। আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে ঠান্ডা মাথায় ডিসিশন নেওয়ার তৌফিক দান করেন। আর এতদিন যা ঘুমিয়েছে এরা যেন জাগে এবং শক্তি অর্জন করে। আর একটা সুসংবাদ হলো, কাফেরে লড়াই করে পারমাণবিক বোমা টমা যা আছে একদিন শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পরে ইমাম মাহাদি আসবে, আর আমরা তালোয়ার দিয়ে যুদ্ধ করতে করতে ইটালি পর্যন্ত যাব। আবার যে পর্যন্ত আমাদের জমিন ছিল ওই পর্যন্ত আবার মুক্ত করবো ইনশাআল্লাহ। ভারত থেকে নিয়ে ইটালি পর্যন্ত সব আমাদের আয়ত্তে আসবে। আজকে বলে গেলাম, মরে গেলে পারে যারা বেঁচে আছে তারা এই ভিডিও দেখে একদিন সাক্ষী দিবে মুখলিস মাদানী কথা বলে গেছে। ভাইয়েরা আমার মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আবু দাহদা এখানে পাওয়া গেছে। আবু দাহদা কত টাকা আছে এখানে দেখেন, নাম জানতে অনিচ্ছুক 20,000 টাকা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। দেখেন আবু দাহদা পাওয়া গেছে না যায় নাই? আমি কিন্তু চিটকুট পড়ি নাই, আবু দাহদা পাওয়া গেছে। আল্লাহ আবু দাহদার এই হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর এই ঘটনা শুনে, আবু তালার ঘটনা শুনে যে ব্যক্তি 20,000 টাকা দান করেছে, আল্লাহ তুমি তাদের সঙ্গে সঙ্গে দলভুক্ত করে দাও, বলেন আমিন। আল্লাহ আবু তালহা আর আবু দাহদার সঙ্গে হাসরের ময়দানে তার হাসর নাসর করিয়ে, বলেন আমিন আল্লাহুম্মা। শাকিল আহমেদ ঢাকা থেকে 10,000 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। বলেন আরে একটা তাকবীর দেন না রে ভাই, কি দেন, জোরে দেন না কেন? লিল্লাহে তাকবীর, থামেন। লিল্লাহে তাকবীর কে বললো আপনাকে লিল্লাহি তাকবীর বলতে হবে? বলি বাজারে পড়ে গেছে। লিল্লাহে তাকবীর কোন হাদিসে কোরআনে কোথায় আছে যে লিল্লাহে তাকবীর বলতে হবে? নারায়ে তাকবীর বলা যাবে না, লিল্লাহে তাকবীর বলতে হবে। এটা পেলেন কোথায়? এটা একটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি আমি। নারায়ে তাকবীর মানে তাকবীরের ধ্বনি দাও। এটা ইরানিরা বলে, আফগানিস্তানের যারা ফার্সি ভাষী তারা কিন্তু এটা বলে। নারা মানে হচ্ছে ধ্বনি, আর তাকবীর মানে আল্লাহর বড়ত্বের ধ্বনি দাও, মানে আওয়াজ করো, মানে আল্লাহু আকবার বলো। বুঝেছেন কথা? আমরা করলাম কি এটা বলা যাবে না। একজনকে শুনলাম, কে জেনে বলছিল মনে নাই, 4-5 বছর আগে দেখেছি। ও বলছে নার মানে আগুন, আর তাকবীর মানে আল্লাহর বড়ত্ব, মানে আল্লাহু আকবার বলা, আল্লাহু আকবার আগুন। বুঝছেন? বক্তা যায়, বক্তা বুঝি না। নারা মানে হচ্ছে ধ্বনি দেওয়া, এটা ফার্সি শব্দ। যেহেতু ফার্সি পড়ে নাই, কাজে ও নারা মানে নার মনে করেছে, দিয়ে উল্টা বক্তব্য দিয়া নারায়ে তাকবীরকে উঠিয়ে দিয়েছে। নারায়ে তাকবীর বললে সমস্যা নেই, তবে বলবেন কি? সালফে সালেহিন বা আরব দেশগুলো ওরা কি বলে, আশ্চর্য যখন হয়ে যায়, লম্বা কেরাত টানতেছে দেখবেন মিশরে, টানতে 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 সূরা দোহা শেষ, আশ্চর্য হয় তখন ওরা বলে আল তাকবীর। একজন কি বলে? তাকবীর। তখন সবাই বলে আল্লাহু আকবার। তাহলে এখন কি বলবেন? লিল্লাহবাদ, নারাবাদ, কি বলবেন? তাকবীর মানে বড়ত্ব বর্ণনা করে, কি বলবেন? আল্লাহু আকবার। তাকবীর মানে হচ্ছে আল্লাহু আকবার। কথা বুঝেছেন না বুঝেন নাই? হ্যাঁ। আর আরেক ফের সমস্যা দেখলাম, এক ভাই বলছে মাহফিল চলাকালীন তাকবীর দিলাম, জোরে সোরে কেউ তাকবীর দিয়েছে, লিল্লাহে তাকবীর। তখন আরেক বক্তা যিনি ওয়াজ করছিলেন বলছে তোমাকে কে পারমিশন দিয়েছে? হ্যাঁ, তুমি ওই কাফের মুশরিকদের আচরণ করেছো। আমি কোরআনের কথা বলছি আর তুমি চিল্লাচ্ছ। তুমি কাফের মুশরিকের ভূমিকা পালন করেছো। কি কাফের মুশরিকের ভূমিকা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন তখন কাফেররা কি করেছে? কি করত? তোর হয়েছে করতো, এটা করতো না, ওরা শিখাচ্ছে। যারা মুরব্বী আছে না, নেতা, ওরা বলছে ওয়াইদা কুরিয়াল কোরআনু, কি যেন এটা, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন লা তাসমাউ লিহাযাল কোরআন। এই কোরআন তোমরা শুনিও না, কোরআন শুনলি তো ঈমান আনবে। কোরআন শুনবে না, ওয়ালগাউ ফীহি, তোমরা হইচই করো, লাআল্লাকুম তাগলিবুন, তোমরা সফল হইবা, জয় লাভ করবে। এটা শিখিয়ে দিয়েছেন নেতারা। তো ওই চিল্লা চিল্লি আর বক্তব্য শুনে আশ্চর্য হয়ে তাকবীর বলা, এটা কি এক?
এক না। সুতরাং কাফেরদের সাথে তুলনা করা এটা বক্তার উচিত হয় নাই, বরঞ্চ জায়েজই হয়নি, বরঞ্চ এ কথা বলা ঠিক নয়। বরঞ্চ কেউ যদি তাকবীর দিয়ে দেয় চুপ থাকা, দেওয়া হবে এরপরে আলোচনা শুরু করা। আর যদি আপনি পছন্দ না করেন তাহলে বলেন ভাই আমার ফার্স্ট ক্লাস মাহফিলে কোনো সময় কেউ তাকবীর বা এটা ওটা দেওয়া হইচই করবেন না, নিষেধ করে দেবেন। ঠিক আছে? আল্লাহ পাক রব্বুল বুঝাতে